নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। রেলে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যেটা মিনিমাম কোয়ালিফিকেশান কি এইচএস পাস লাগে, সেটার নতুন ভ্যাকেন্সি চলে গেছে। প্রায় এই নোটিফিকেশান যে প্রায় 90টি পেজের, কিন্তু আমরা যেগুলি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র সেই পেজগুলি দেখব, যেমন হচ্ছে ভ্যাকেন্সি, তারপর হচ্ছে আমাদের এজ লিমিট, কোন পোস্টে কত দিয়েছে, এবং আমাদের পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন কী রেখেছে। আমরা এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলি শুধুমাত্র দেখে নেব। চলো, তুমি নিচে আসলে দেখতে পাবে, দেখো এটি লেখা আছে তোমার রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট, মানে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান কত, এইচএস পাস লাগে। এটাতে মিনিমাম এইচএস যাদের গ্র্যাজুয়েশন আছে তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবে। প্রথমে দেখো দেওয়া আছে তোমার ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে। যদি ফর্ম ফিল আপের ডেট দেখে নিই, তাহলে ডেট অফ পাবলিকেশন 20 সেপ্টেম্বর এটি পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। কবে থেকে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ শুরু হবে? 21/9 থেকে ফর্ম ফিল আপ শুরু। কতদিন চলবে? 21/10 পর্যন্ত যে চলবে তোমার ফর্ম ফিল আপ। এবং যদি তোমার ফর্মে কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে একটু তোমাকে সুযোগ দেবে মডিফাই করার জন্য। 23/10 থেকে 1/11 পর্যন্ত একটা মডিফাইড ডেট দেবে। যদি নিচে আসো, তাহলে তুমি দেখতে পাবে তোমার ভ্যাকেন্সি টেবিল। এটা ভ্যাকেন্সি টেবিল, এটা পুরো ইন্ডিয়ার, যদিও স্টেট ওয়াইজ নিচে দেওয়া আছে কোন স্টেটের কত আছে। তুমি যদি দেখো, টোটাল 4 রকম পোস্ট দিয়েছে। প্রথমে আছে তোমার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, লেভেল 3 জব। এটি ইনিশিয়াল পে 21,700, মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে B2। বয়স সীমা দেখো, বয়স সীমা 18 থেকে 30, কিন্তু তোমার কি হয়েছে, কোভিডের জন্য 3 বছর এক্সট্রা দিয়েছে আরও, মানে 18 থেকে 33 পর্যন্ত, সব পোস্টের জন্যই। তাহলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভ্যাকেন্সি কত? 2022। দ্বিতীয়ত আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা 361টি ভ্যাকেন্সি দিয়েছে, এটা তোমার পে লেভেল 2 এর জব। তৃতীয় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও পে লেভেল 2 এর জব, 990টি। এবং 10 ক্লার্কের দিয়েছে 72টি। নিচে প্রতিটি পোস্টের কোন পোস্টে কি টাইপিং আছে বা কি সমস্ত কিছু ডিটেলস নিচে দেওয়া আছে, আমরা একটু পরে দেখে নেব। প্রত্যেকটি পোস্টের ডিটেলস দেওয়া আছে, কী কী কোয়ালিফিকেশান লাগবে বা এক্সট্রা কোয়ালিফিকেশান কিছু লাগবে কি না। যদি তোমরা নিচে আসো, তুমি দেখতে পাবে আমরা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পেজ, শুধুমাত্র সেগুলি দেখো লেখা আছে স্টেজেস অফ এক্সাম। স্টেজেস অফ এক্সাম যদি দেখি আমরা, তাহলে কি প্রথমে কী আছে, দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটি, দুটো সিবিটি হবে, CBT 1 এবং CBT 2 হবে। তবে ফলোইড বাই কম্পিউটার বেস টাইপিং টেস্ট, স্কিল টেস্ট। প্রত্যেকটা পোস্টে তো থাকে না, যে পোস্টে থাকে সেই পোস্টে তোমাকে দিতে হবে। এখানে তো লেখা আছে হোয়ার এভার অ্যাপ্লিকেবল। তো নিচে কি লিখছে, টাইপিং স্কিল টেস্ট ফর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পোস্টের জন্যই তোমার টাইপিং লাগবে। নিচে আরও ডিটেলসে দেওয়া আছে, আমরা দেখে নেব। পরবর্তী কি, এবারে আমরা দেখে নেব আমাদের যে ফার্স্ট সিবিটি হবে, CBT 1। CBT 1-এর সিলেবাস কী রেখেছে বা এক্সাম প্যাটার্নকে রেখেছে। দেখো, এক্সাম ডিউরেশন 90 মিনিট দিয়েছে। তার মধ্যে থাক তোমার জেনারেল অ্যাওয়ারনেস, জিকে 40 নম্বর, ম্যাথ 30, রিজনিং 30, টোটাল 100টি কোশ্চান। তাহলে তোমার 100 নম্বরের কোশ্চান থাকবে। সময় দিয়েছে 90 মিনিট, 90 মিনিট থেকেই সময় আছে। জিকে 40 থাকছে, ম্যাথ 30 থাকছে, আর রিজনিং 30 থাকবে। তার মধ্যে তোমার নেগেটিভও আছে, দেখো 1/3 নেগেটিভ থাকবে প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য। নেক্সট কি লিখছে দেখো, নেক্সট আসে আমাদের সিলেবাস। দেখে সিলেবাস তোমাদের এই নোটিফিকেশানটি আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা এটা ডাউনলোড করে দেখে নেবে যে প্রত্যেকটি ম্যাথের কী সিলেবাস আছে, রিজনিং কী আছে এবং জিকের কী সিলেবাস দিয়েছে। আমি নিচে আসি, তাহলে দেখতে পাবো আপনার CBT 2 এর সিলেবাস কী আছে। CBT 2 এর সিলেবাস যখন লেখা আছে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্টলিস্টেড 15 টাইমস। CBT 1-এ যারা বসবে, CBT 1 থেকে যত ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ছাত্রকে CBT 2 এর জন্য সিলেক্ট করা হবে। CBT 2 এর সিলেবাস যদি দেখে নিই আমরা, এটাও 90 মিনিটের। জিকে তোমার ওঠাতে এই জিকের নাম্বার
50 আছে, ম্যাথ 35 এবং রিজনিং 35, টোটাল 120 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো সিবিটি 1 আছে 100 নম্বরের, সিবিটি 1 তোমার 100 নম্বরের, কিন্তু সিবিটি 2 আছে তোমার 120 নম্বরের, সিবিটি 2 আছে। এখানে তোমার এক্সট্রা নাম্বার কোনো অ্যাড হচ্ছে, জিকেতে 10 অ্যাড হয়েছে, ম্যাথে 5 এবং রিজনিংয়ে 5 অ্যাড হয়েছে, কিন্তু সময়সীমা তুমি কিন্তু দেখো 90 মিনিটেই রেখেছে। এবারে সিবিটি 2, সিবিটি 2 দেখো, সিবিটি 2 এর যদি নেগেটিভ দেখি 1/3 নেগেটিভ সিবিটি 2 এতেও আছে। সিবিটি 1 এবং সিবিটি 2 এর সিলেবাস মোটামুটি সেম হয়, তুমি দেখে নিতে পারো এই পিডিএফটি থেকে। এরপর যদি সিবিটি 2 এ কিছু কিছু পোস্টে তোমার যেহেতু টাইপিং আছে, সেই জন্য সিবিটি 1 কোয়ালিফাই করবে, সিবিটি 2 বসবে, সিবিটি 2 কোয়ালিফাই করবে, তারপর তোমার টাইপিং টেস্ট হবে। তোমার যেই সব পোস্টগুলি আছে সেই সব পোস্টের জন্য টাইপিং লাগবে। টাইপিংয়ের জন্য তোমাকে সিলেক্ট করা হবে 8 টাইমস, ভ্যাকেন্সির 8 গুণ ছাত্রকে টাইপিংয়ের জন্য সিলেক্ট করা হবে। যারা ইংলিশে টাইপিং করবে তাদের জন্য 30টি প্রতি মিনিটে ওয়ার্ড এবং হিন্দিতে 25টি, দুটি ভাষায় তোমরা টাইপিং করতে পারবে। ইংলিশে করতে চাইলে 30টি এবং হিন্দি করতে চাইলে 25টি তোমার দেওয়া আছে। পরবর্তী আমরা যদি দেখি নেক্সট, দেখো এরপর আমরা তোমাদের কী হবে, ডিবি হয়ে যাবে। প্রথমে সিবিটি 1 তোমার, তারপর তোমার হবে সিবিটি 2, তারপর যেগুলোতে টাইপিং আছে টাইপিং টেস্ট হবে তোমার, তারপর তোমার হচ্ছে তোমার ডিবি। 4টা প্রসেস আছে তোমার। এই নেক্সট যদি আসো, এখানে তুমি দেখতে পাবে ডিটেলসে যে কোন পোস্টের জন্য টাইপিং লাগছে বা কোন পোস্টে টাইপিং লাগবে না। তুমি দেখো প্রথমে আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা তোমার পে লেভেল 3 জব, কমন ফর অল। দেখো সিবিটি 1 এবং সিবিটি 2 কিন্তু কমন, এমন নয় যে লেভেল 2 এর জন্য আলাদা সিবিটি 2 আগে হতো, আগে লেভেল 2 এর আলাদা সিবিটি 2 হতো, লেভেল 3 হতো, এমনি লেভেল 2 থেকে লেভেল 6-এর সবাইকারই আলাদা করে সিবিটি 2 হতো, কিন্তু এবার কী করে সেটা কমন করে দিয়েছে। প্রথমে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কী হবে, সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। এটার জন্য কোনো রকম টাইপিং টেস্ট লাগছে না। টাইপিং 10 ক্লার্ক বলে একটা পোস্ট আছে লেভেল 2, এটা তো লাগছে, শুধুমাত্র তোমার টাইপিং লাগছে দুটি পোস্টের জন্য, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টটা লাগছে। যদি আমরা ভ্যাকেন্সি দেখে নিই, দেখো প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা প্রত্যেকটা স্টেটকে দেখব না, আমরা শুধু দেখে নেব যে আদাবি কলকাতাতে কী ভ্যাকেন্সি দিয়েছে। প্রথমে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা তোমার লেভেল 3 জব। কলকাতা তো ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন দুটো জোন আছে। যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দেখো, ইস্টার্নে 73টি দিয়েছে, সাউথ ইস্টার্নে 45টি দিয়েছে। নেক্সট আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 46টি 86টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 116টি 71টি এবং 10 ক্লার্কের ভ্যাকেন্সি 15টি। যদি পুরোপুরি দেখো ইউআরের ভ্যাকেন্সি আছে 200টি, এসসি 68টি, এসটির 55, ওবিসির 95, ইডাব্লিউএস 34, মোট 452টি ভ্যাকেন্সি দিয়েছে আরআরবি কলকাতাতে। যদি ভ্যাকেন্সির দিক থেকে দেখো এই বছরে, তাহলে কলকাতাতে সেকেন্ড হায়েস্ট ভ্যাকেন্সি আছে কলকাতাতে। প্রথমে আছে মুম্বাই সবচেয়ে বেশি ভ্যাকেন্সি দিয়েছে, সেকেন্ড হায়েস্ট দিয়েছে কলকাতাতে। এই ভিডিওটাতে যেগুলি ইম্পর্টেন্ট ছিল সে সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য।